ডক্টর ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। তিনি যে কথাটা বলেছেন, আশা করি আমাদের অতীতের রাজনীতিবিদদের মতন শুধু বলাতেই সীমাবদ্ধ থাকবেন না, সেটার অ্যাপ্লাইও তিনি শুরু করবেন। আমাদের প্রবাসীদের কলিজা শান্তি। চলুন দেখি প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস সাহেব তিনি কি বলেছেন। আর এর পাশাপাশি আমাদের 5টা দাবি আছে। এই দাবিগুলো ইনশাআল্লাহ যদি তারা মেনে নেয়, প্রবাসীরা আর কিচ্ছু চায় না। আগে ডক্টর ইউনূসের মুখেই শুনি যে আমাদের এয়ারপোর্ট ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে তিনার বক্তব্যটা কি। আজকে সকালে আসার আগেই কথাটা বলে এসেছিলাম এই প্রবাসীদের ব্যাপারে, তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করে গেলাম, যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসে যেন তো আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার একটু চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সবকিছু ভোট, এই টাকার আমরা থেকে পাঠাতে হবে। তাদেরকে সম্মান দিতে হবে, আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের মেডেল নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। ধন্যবাদ ডক্টর ইউনূসকে তার এই সুন্দর মন্তব্যের জন্য। তবে বিষয়গুলো যেন পলিটিক্যালি না হয়, যেহেতু তিনি এই মুহূর্তে একটা সরকারকে মেনটেন করছেন, সো আশা করি তার হাতে সেই ক্ষমতাটা আছে এই কাজগুলো করার জন্য। পাশাপাশি সমন্বয়কদের মধ্যেও হাসনাত আব্দুল্লাহ বলছিল আমাদের বিষয়গুলা তারা অবজারভেশন করেছে এবং কি এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে। তবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে 5টা দাবি, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি 5টা দাবি হলে আলহামদুলিল্লাহ চলবে। প্রথম দাবি, বাংলাদেশে যে ভিসা সিন্ডিকেট আছে, যেমন পৃথিবীর অনেক দেশ খুবই স্বল্প মূল্যে সরকারিভাবে ভিসা দেয়, পাশাপাশি বেসরকারিভাবে ভিসাগুলোর মূল্য খুব বেশি না, কিন্তু সিন্ডিকেটের কারণে এই ভিসাগুলো একটা অতি উচ্চ মূল্য হয়। সেই প্রথম সেটাকে ভাঙতে হবে, এটা হচ্ছে প্রথম দাবি। নাম্বার 2, প্রত্যেকটা প্রবাসী যারা এজ রেমিটেন্স যোদ্ধা, সিটিজেন নাই, সিটিজেন ওয়ালার হিসাব আলাদা, তারা ওই দেশের নাগরিক নিয়ে আনিছে, যারা রেমিটেন্স যোদ্ধা তাদের প্রত্যেকের যে প্লেন ভাড়া, সেই প্লেন ভাড়াটা প্রথম দাবি হচ্ছে ন্যায্য এবং যৌক্তিক যেটা, সেটা রাখতে হবে। আর ওইটার মধ্যে 50% ভর্তুকি দিতে হবে। কারণ কি, আমরা বিদেশে গিয়া দেশের অর্থনীতির চাকা ঘুরাই, আর বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদ, হাতে গোনা কয়েকজন কর্মী তারা দেশের জন্য কাজ করে, বাকিরা কিন্তু প্রবাসীদের পাঠানো এই টাকা, এই রেমিটেন্স যখন রিজার্ভ আকারে ধারণ করে, সেইটাকে বিভিন্নভাবে লুটপাট, তারপর হচ্ছে মানি লন্ডারিং, বিভিন্ন কিছু করে গত 53 বছরে এই খেলা চলেছে, সেই জায়গাটাও বন্ধ করতে হবে। সো প্রবাসীদের প্লেনের যে ভাড়াটা, সেখানে একটা ভর্তুকি দিতে হবে। নাম্বার 3, পৃথিবীর সব দেশের জন্য দরকার নেই, মিডল ইস্ট সহ, মালয়েশিয়া সহ, সিঙ্গাপুর সহ আরো বেশ কিছু দেশ আছে যেখানে আমাদের প্রবাসী ভাইরা মাত্র 50,000 বা এর নিচেও অথবা এর কাছাকাছি 50-60 হাজার টাকা বেতনে তারা চাকরি করে। ওই মানুষগুলা যদি কেউ প্রবাসে মারা যায়, তাহলে তাদের লাশটা বিনামূল্যে সরকার বাংলাদেশে পৌঁছে দিবে। সব দেশ দরকার নেই কেন বললাম, আমরা যারা কোরিয়া আছি, জাপান আছি, ইউরোপের বিভিন্ন দেশে আছে, আমরা আলহামদুলিল্লাহ মাসে 2-4-5 লাখ টাকা কামাই, আমাদের এই ফাও সুযোগ দরকার নেই। এটা শুধুমাত্র রাষ্ট্রের ওই মানুষগুলোর জন্য, তারা এই সহযোগিতাটা করবে যারা মিডল ইস্টে আছে, কারণ ওইখানে খুবই স্বল্প বেতনে মানুষ চাকরি করে। সো এটা আরেকটা দাবি। নাম্বার 4, আমাদের প্রবাসীরা যখন আমরা বাংলাদেশে যাই, আমাদের পাসপোর্ট অনেক সময় সংশোধন করতে হয়, এনআইডিতে সমস্যা থাকে, জন্ম নিবন্ধনের কাজ করতে হয়, প্রত্যেকটা জায়গায় আমাদের কিছু থাকে। খুবই অল্প সময়ের জন্য আমরা প্রবাস থেকে দেশে যাই, এর মাঝখানে গিয়ে হয় কি, এই ধান্দাবাজি 2 নম্বরের সিন্ডিকেট বাটপাড়ির কারণে একটা কাজে আমাদের লম্বা সময় ডিস্টারবেন্স হয়, অনেক প্রবাসী সময় মতো যাইতেও পারে না। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা থানা, উপজেলা, ইউনিয়ন, জেলা, সিটি কর্পোরেশন, প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের জন্য আলাদা একটা হেল্পিং ডেস্ক থাকতে হবে, যেখানে গেলে প্রবাসীরা অতি দ্রুত তারা তাদের সার্ভিসগুলো পাবে, এটা নিশ্চিত করতে হবে। নাম্বার 5, ইউরোপ আমেরিকা অনেকগুলো দেশ বাদ দিলে মিডল ইস্টের, বিশেষ করে মিডল ইস্ট সহ মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ আরো কিছু দেশ আছে যেখানে বাংলাদেশি দূতাবাসের যারা কর্মচারী আছেন, তারা নিজেদেরকে ঠিক প্রধানমন্ত্রীর মতনই ভাবেন। ওইখানে গেলে তাদের ভাবসা পারে, বেটা তোর চাকরি হচ্ছে আমাদের টাকা দিয়া। তো এদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ওইখানে দালালি সিন্ডিকেট আছে প্রচুর, এগুলাকে ভাঙতে হবে, সেখানে মানুষকে সার্ভিসটা খুবই ফাস্ট দিতে হবে। এছাড়া আরো ছোটখাটো আমাদের অনেক দাবি আছে, খুবই গুরুত্বপূর্ণ যে 5টা এটা বললাম। নাম্বার 6 হচ্ছে, এটা এয়ারপোর্টে গেলে আমাদেরকে যে পরিমাণ হয়রানি করা হয়, এই হয়রানিটা বন্ধ করতে হবে। এয়ারপোর্টে আমাদেরকে গেলে ফুল দিয়া বরণ করতে হবে, আমাদেরকে সেলুট দেখ না দেখ, কিন্তু একটা ভালো ব্যবহার করতে হবে। নাম্বার 7, এয়ারপোর্টের মধ্যে আপনার একটা কমপ্লেইন আমাদের সেকশন থাকতে হবে, যে কোনো প্রবাসী সে বিমান থেকে নামার পরে দেখা গেছে সে বাংলাদেশে ঢুকতেছে, ওই এয়ারপোর্টে তার সাথে কোনো কর্মচারী, কর্মকর্তা, ইমিগ্রেশন অফিসার এ টু জেড যে কোনো খারাপ কিছুর সম্মুখীন হলে সে ওইখানে গিয়া অভিযোগ করবার, অভিযোগটা সাথে সাথে তদন্ত করা, সেই কর্মচারী, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিন শেষে আমরা মনে করি যে আরো অনেক কিছু হয়তো আমাদের চাহিদা আছে, সব তো পূরণ করা সম্ভব না, বাট এই জিনিসগুলা খুবই মেজর। আশা করি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আসছে, তারা এইটা করে দেখাই দিয়া গেলে ওই আওয়ামী লীগ, বিএনপির আমরা যারা পাগলা সমর্থক আছি, ভাই ভাই করি, কিন্তু প্রবাসী থেকে আইসা এয়ারপোর্টে গেলে মারা খাই। তো এই জিনিসটা রাজনৈতিক সরকারগুলো এতদিন বলছে, করে নাই, কিন্তু এখন একবার যদি কইরা দেওয়া যায়, বাকিরা সামনে আসতে বসবে কেমনে করতে হবে। আশা করি ডক্টর ইউনূসের সরকার এটা বাস্তবায়ন করবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।